মধ্যপ্রাচ্যের আকাশে কি শুরু হয়ে গেছে এক নতুন যুদ্ধের অধ্যায়? কয়েক হাজার প্রাণহানি, একের পর এক শীর্ষ নেতার মৃত্যু, সবকিছু পেরিয়েও থামছে না সংঘাত, বরং আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে পরিস্থিতি। আর এই উত্তপ্ত প্রেক্ষাপটে হঠাৎ করেই বদলে যাচ্ছে কূটনৈতিক সুর, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান। তাহলে কি সত্যিই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, নাকি শুরু হয়েছে আরও বড় কোনো খেলার প্রস্তুতি? ২০০০-এরও বেশি প্রাণহানি এবং গুরুত্বপূর্ণ নেতৃত্ব হারানোর পরও ইরানকে দমিয়ে রাখা যাচ্ছে না, বরং তেহরানের পাল্টা জবাবেই বেশ চাপে পড়েছে ইউনাইটেড স্টেটস এবং ইসরায়েল। সাম্প্রতিক ঘটনাগুলো যেন প্রমাণ করছে এই সংঘাত আর শুধু সামরিক লড়াইয়ে সীমাবদ্ধ নেই, এটি এখন সরাসরি অর্থনৈতিক ও জ্বালানি অবকাঠামোর দিকে ছড়িয়ে পড়ছে। ঘটনার শুরু ইসরায়েলের এক চাঞ্চল্যকর বিমান হামলা দিয়ে। তারা ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্র সাউথ পার্স গ্যাস ফিল্ডে আঘাত হানে। ইরান দাবি করে এটি তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার একটি পরিকল্পিত চেষ্টা, কারণ এই গ্যাস ক্ষেত্র শুধু ইরানের জন্য নয়, পুরো বিশ্বের জ্বালানি সরবরাহের একটি বড় উৎস। এমন একটি স্থাপনায় হামলা মানে শুধু একটি দেশের ক্ষতি নয়, এটি বৈশ্বিক অর্থনীতির ওপরও সরাসরি আঘাত। তবে এই হামলার পরপরই দেখা যায় এক ভিন্ন চিত্র। ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই তার অবস্থান কিছুটা নরম করেন। তিনি দাবি করেন ইসরায়েল এই হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে আগে থেকে অবহিত করেনি। শুধু তাই নয়, তিনি ইসরায়েলকে ভবিষ্যতে এই ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান এবং প্রতিশ্রুতি দেন যে এই স্থাপনায় আর কোনো আক্রমণ হবে না। এমন মন্তব্য অনেক বিশ্লেষকের কাছেই বিস্ময়কর, কারণ এতদিন যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবেই দেখা হয়েছে। কিন্তু ঘটনা প্রবাহ এখানেই থেমে থাকেনি। ইসরায়েলের এই হামলার জবাবে দ্রুত পাল্টা আঘাত হানে ইরান। এবার তাদের লক্ষ্য ছিল কাতারের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। একাধিক ক্ষেপণাস্ত্র এই শিল্প নগরীতে আঘাত হানলে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস উৎপাদন কেন্দ্রগুলোর একটি বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়ে। এই হামলার পরপরই বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা বেড়ে যায়, কারণ রাস লাফান শুধু কাতারের নয়, এটি বিশ্বজুড়ে গ্যাস সরবরাহের একটি বড় কেন্দ্র। এখানে আঘাত মানে সরাসরি আন্তর্জাতিক বাজারে প্রভাব পড়া, যা ইতিমধ্যেই আশঙ্কার জন্ম দিয়েছে। এই ঘটনার প্রতিক্রিয়ায় আবারও বক্তব্য দেন ডোনাল্ড ট্রাম্প। তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি এই হামলাকে ভুল বোঝাবুঝি এবং অযৌক্তিক বলে উল্লেখ করেন। তবে একই সঙ্গে ইরানকে কড়া হুঁশিয়ারিও দেন, যদি ভবিষ্যতে কাতারের মতো কোনো নিরপরাধ দেশে আবার হামলা চালানো হয়, তাহলে যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের গ্যাস অবকাঠামোর উপর বড় ধরনের মার্শাল অভিযান চালাবে। অন্যদিকে ইরান তাদের অবস্থান পরিষ্কার করেছে। তারা বলছে এটি ছিল প্রতিশোধমূলক হামলা। একদিকে তাদের অর্থনৈতিক কাঠামোর উপর আঘাতের জবাব, অন্যদিকে শীর্ষ নেতাদের হত্যার প্রতিক্রিয়া। তাদের মতে তারা ইচ্ছাকৃতভাবেই এমন একটি লক্ষ্যবস্তু বেছে নিয়েছে যা বিশ্বব্যাপী গুরুত্ব বহন করে, যাতে তাদের বার্তা স্পষ্টভাবে পৌঁছায়। এদিকে কাতারও এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করে হামলা শুধু একটি দেশের জন্য নয়, পুরো বিশ্বের অর্থনীতি এবং পরিবেশের জন্য মারাত্মক হুমকি। কারণ এই ধরনের স্থাপনা ধ্বংস হলে শুধু জ্বালানি সংকট নয়, পরিবেশগত বিপর্যয়ও দেখা দিতে পারে। উল্লেখ্য, সাউথ পার্স গ্যাস ক্ষেত্রটি ইরান এবং কাতার যৌথভাবে ব্যবহার করে। কাতারের অংশটি নর্থ ফিল্ড নামে পরিচিত, যা বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র। বিশেষজ্ঞদের মতে এই একটি ক্ষেত্রই ১ দশকেরও বেশি সময় ধরে বৈশ্বিক গ্যাসের চাহিদা পূরণে বড় ভূমিকা রাখতে পারে। ফলে এই অঞ্চলে যে কোনো সামরিক হামলা এখন শুধু আঞ্চলিক সংকট নয়, এটি একটি বৈশ্বিক সংকটে রূপ নিচ্ছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, যদি এই সংঘাত আরও বাড়ে, তাহলে বিশ্বজুড়ে প্রাকৃতিক গ্যাসের তীব্র সংকট তৈরি হতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানা এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। এই মুহূর্তে বিশ্বে